বাচ্চাগুলোর মধ্যে বুড়োটা ঢুকে গেছে। সবাই দেখো খিদের জন্য পেটে গামছা বেঁধে সব শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। এবার আমাদের এখানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে বলে আর কি দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগে দু একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি, শর্টসও ছেড়েছি। তো আমরা যাচ্ছি দীঘায়। তো প্রথমে তোমাদের বলে দিই কেমন আছে তোমরা, আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো আমাদের দুটো গাড়ি যাচ্ছে, একটা হচ্ছে বিক্রম দাদাভাই আর আমরা যাচ্ছি, আর পেছনের যে ছোটো গাড়িটা সেটা হচ্ছে ইন্দ্রাণী, তাপসদার আর মানবদারা যাচ্ছে। যেহেতু ছোটো গাড়িটা একটু প্রবলেম হচ্ছে কাঁচটা খোলা বন্ধ করা নিয়ে, ওই জন্য একটু ঠিকঠাক করছে। আর এদিকে আমরা ওই জন্য দাঁড়িয়ে রয়েছি, আর সব খিদের জন্য সব বসে রয়েছি। আর যেহেতু দুপুরবেলা আমাদের বেরোনোর কথা ছিল 11টা থেকে 12টার মধ্যে, আর বেরোতে আমাদের 1:30টা বেজে গেছে। আর যেহেতু দুপুরবেলার দিকে বেরিয়েছি, কম বেশি আমার বর ছেলে খেয়ে বেরিয়েছে, আমি খাইনি। আর যেহেতু বুঝতে তো পারছো জিনিসপত্র গোছাতে আর সবাইকে ম্যানেজ করতে করতে আমারই খাওয়াটা হয়নি। আর এদিকে দেখো গাড়িটা আবার ছেড়েও দিয়েছে, কেননা সব এক জায়গায় হয়েও গেছে, গাড়িটা চলেও এসেছে ছোটো গাড়িটা, ওই জন্য গাড়িটা ছেড়েও দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হঠাৎ করে যাওয়ার প্ল্যান। আর যে গেছি আমরা হচ্ছে কালী পুজো 2 দিন আগে, কারণ হট করে প্ল্যানটা হয়েছে, যেহেতু আমাদের কোনো প্ল্যানই ছিল না যে দীঘায় যাবো বলে। তারপর তো প্রায় অনেকটা চলেও এসেছি, এবার কোলাঘাটে নামবো, নেমে কিছু একটা খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর দেখো দেখতে দেখতে কোলাঘাটেও আমরা পৌঁছে গেছি, আর বাচ্চা কাচ্চাও তো সবারই খিদে পেয়েছে। আর তখন যখন কোলাঘাটে পৌঁছেছি তখন বাজে 4টে কি 4:30 5টা এরকম বাজবে। আর আমরা এখন সব খিদের জন্য বসে রয়েছি, কখন খাবার আসবে। আমার ছেলে তো বসেই পড়েছে আগে থেকে। আর এদিকে ইন্দ্রাণীর ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে আবার ডাকার জন্য গেছিলাম, তো ও আবার উঠলো না। তারপর কিছুক্ষণ পরে থেকে ও নিজেও উঠে এসে, এবার ছোটো মানুষ তো না খাওয়ালেও তো হবে না, কষ্ট হয়ে যাবে এখানে। আমরা এখন এসেছি কোলাঘাটে এখন খাবো। আমি বাড়ির থেকে খেয়ে আসি। এমন খাবার খাবে কোলাঘাটে খাবে বলে খেয়ে আসেনি, কি ছুচো বুঝেছো, পয়সাগুলো আমার ধ্বংস করে দেবে। ঠিক এই যে এখানে খাওয়া দাওয়া হবে। কি করছিস? আরে আমি সেইভাবে পড়ে আসিনি, ঠিকঠাক করেই পড়েছি। বলো কি করছো? জল খাচ্ছ তুমি? শুধু জল খাচ্ছ আর কিছু না? একটা বাইক না আপনি কিছু বলবেন কাকিমা? সারাদিন তো ওটাই করেন। এবার দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাবো। তার আগে এখানে একটু সবাই মিলে একটু আড্ডা মেরে নিচ্ছে। আর এটা হচ্ছে মানবদার ফেমাস ডান্স। এই ডান্সটা নিয়ে যা হাসাহাসি হয়, মানে যেখানেই যাই গান চলে বলবো এই নাচটা আগে করো। তারপর দেখো এখন বেরিয়ে যাবো, আর বাচ্চারাও এখানে ভীষণ এনজয় করে নিয়েছে, একটা ডান্স বাগেরা করে নিয়েছে। কোলাঘাটে চা খেতে এসছে, বাড়ি যাবো। না না চা খাও, ভাত খাও হয়ে গেছে, এখন বাড়ি যাবো। আর এদিকে রাস্তাটার কোনো ভিডিও করিনি, একদম আমরা চলে এসেছি ওল্ড দীঘা তো হ্যাঁ, ওল্ড দীঘাতে আমরা চলে এসেছি। আর এখানেই আমাদের হোটেল নেওয়া রয়েছে, যেহেতু সুদিন দাদাভাইয়ের হোটেলে রয়েছি। যখন পুরীতে গেছিলাম তখন ওই দাদাভাইয়ের হোটেলে ছিলাম। ভীষণই সুন্দর হোটেলটা, মানে পুরীর হোটেলটাও যেমন সুন্দর, দীঘার হোটেলটাও খুবই সুন্দর, তোমাদের দেখাবো।
আর এখন কোন দিক দিয়ে যাবো সেইটা আর কি লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি গাইজ আমরা হোটেলে চলে এসেছি, এখন ব্যাগপত্র নামানো হচ্ছে, এখন ভেতর দিকে ঢুকবো। মন্দিশা এখন ওরা গেছে রিসেপশনে কথা বলতে। চলো হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। ব্লগিং চলছে। এনে ধর দুটো বাদর দোলনা। তো এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। আন্টি এন্টার করছে। এতটা রাস্তা জার্নি করেছি, সত্যি বলছি বন্ধুরা, মানে একটুও কষ্ট হয়নি। তারপরে আমরা আবার ব্যাগ নামিয়ে এখানে রুমে রেখে ড্রেস চেঞ্জ করিনি, তারপর আবার বিচেও গেছি, তোমাদের দেখাবো। আর দেখো এটা হচ্ছে আমাদের রুম, প্রত্যেকের রুম সেম একই, কোনো আলাদা কিছুই নেই। হ্যাঁ শুধু ব্যালকানি আছে আর নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ভীষণই সুন্দর রুমটা, বাথরুমটাও খুবই সুন্দর, নিচে সুইমিং পুল আছে, সবই ভালো সবই। আর এখন আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে নিই, এখনও একটা গাড়ি আমাদের এসে পৌঁছাওনি, শুধু আমরা আর বিক্রম দাদা ভাইরা এসেছি, আর তাপসদার ছেলেটা ছিল আমাদের সাথে, ওকে নিয়ে এসেছি। তারপর দেখো আমরা ব্যাগ ট্যাগ রেখে আর ড্রেস চেঞ্জ করে নিই, এই অবস্থায় চলে এসেছি আমরা বিচের সামনে। এখানে কিছুটা সময় কাটাবো, আর হচ্ছে জায়গাটা ভীষণই সুন্দর। আমি না এর আগে ওল্ড দীঘা এইভাবে থাকিনি, যখনই এসেছি এতবার দীঘায় এসেছি, নিউ দীঘাতেই ওল্ড দীঘায় কীরকম স্নান করতে এসেছি চলে গেছি এরকম একটা ব্যাপার, কিন্তু এইভাবে আমরা ওল্ড দীঘাতে না, সরি মনে নেই আর কি ছিলাম কিনা, হয়তো সামনের দিকে ছিলাম, এইটাই যা আমার একটুও মনে নেই। তো যাই হোক জায়গাটা ভীষণই সুন্দর, এটা হচ্ছে নতুন করেছে মনে এই জায়গাটা, এটা এই একটা নাম আছে এই জায়গাটার, কি যেন একটা নাম, আমার অতটা মনে নেই, ভুলে গেছি আমি। আর এদিকে দেখো ঢঙ্গি মাসিরা সব চলে গেছে, যে যার পজিশনে ছবি তুলবে, ভিডিও করবে। আর আমার শরীরে এনার্জি নেই, আমি শুধু তাপসদার হাতে ক্যামেরাটা ধরিয়ে বলছি কি যা পারো ঘরে পাতে এক ধারসে করতে থাকো, কেন ভালো লাগে। এনার্জি নেই বলতে কি যে গাড়ি জার্নি করে এসেছি সেই কষ্ট সেটা না, কিন্তু ইচ্ছে করছিল না, এইটাই যা, কেন জানি না ভালো লাগছিল না আমার। সেরকম দীঘায় যে গেছি যে ব্লগটা করব ভিডিওটা করব সেরকম কোনো নেই, মানে করতে হবে তাই, মানে ভালো লাগছিল না। কাশ্মীরে এত ঘুরে এসেছি না, মানে ওই সিনগুলো চোখের সামনে শুধু ভাসে আমার। তো যাই হোক এদিকে দেখো এক একজনের হাতে R15, মানে কি বলবো, একজন থার চালাচ্ছে, একজন R15 চালাচ্ছে, গলুও বাদ নেই, গলুও দেখো সেই চালাচ্ছে। আমার ছেলে এদিকে তাপসদার ছেলে থার চালাচ্ছে, সে বিশাল ব্যাপার, ভীষণ মানে বাচ্চাদের আনন্দই তো সব থেকে বড়। মানে আর আমার ছেলে এটা ছোটোবেলা থেকে, আমরা যখন অ্যাক্সেস মল যেতাম তখনও ওই গাড়ির পেছনে দৌড়তো। তো যাই হোক এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে করে সময়টা কাটিয়ে দিচ্ছি, আর ভিডিও করে কাটাচ্ছি, গল্প করে কাটাচ্ছি। মানে সমুদ্রটা এত সুন্দর লাগছে, এখানে খানিকক্ষণ কাটিয়ে হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। তাহলে এখনো মতো টাটা।